নবীর সুন্নতের উসিলায় তুমি কক্সবাজারের মাহফিলের দাওয়াত পাইছো। নবীর সুন্নতের উসিলায় তুমি বাংলাদেশের দাওয়াত পাইছো। সেই হাবিবের ব্যাপারে তুমি ফালতু কথা বলেছো। তুমি কি কোরআন হাদিস পড়ছো কিনা আমার সন্দেহ লাগে। কেন বললাম, কেন সন্দেহ লাগে? ওই দলের কোনো ভাইজান, আমরা ভাইজান কইছি, কোনো ভাইজান যদি থাকেন আপনারে পায়ে ধরে বলে যাব, আমার সুন্নি ভাইদেরকে আমার পায়ে ধরা লাগবে না, ওরা তুই আমি আমার রসুলের সামান মানে। কিন্তু আপনারা যারা ওই হুজুরকে মানেন, ওই ভাইজানকে মানেন, আপনাদের পায়ে ধরে বলে যাব। কোরআনের এই আয়াতের অর্থটা ভালো করে পড়ে নেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, 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 লা তাকুলু রাইনা, আমার হাবিবরে রাইনা বলে ডাক দিবা না। ঈমানদাররা আমার নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিন, আমাদের দিকে একটু নজর করুন, আমাদের দিকে একটু খেয়াল করুন। ওই মজলিসের মধ্যে কিছু ইহুদি নাসারাও বসা ছিল। তারা বড় আনন্দিত, তারা বড় পুলকিত, তারা বড় খুশি হয়ে গেছে, তারা বড় আনন্দিত হয়ে গেছে। কারণ ইহুদি ভাষায়, হিব্রু ভাষায় রাইনার অর্থ হলো আমাদের রাখাল। নাউজুবিল্লাহ, জোরে কয় না, আর হারা হারা জোরে কয় না, নাউজুবিল্লাহ, জোরে কয়, আর আমি জোরে কয় না, নাউজুবিল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। আমার গজলের কিতাবে লেখা আছে কোরআন হাদিস। একটা মজার কথা মনে হয়েছে, এবছর এই গত অক্টোবরে আমি অসুস্থ অবস্থায় গেছি। ফারুক ভাই, কেন গেলাম? যে আমি সুস্থ অবস্থায় সবসময় মদিনা শরীফ গেছি, এখন অসুস্থ হয়েছি। আল্লাহর হাবিব পরীক্ষা করতে পারে, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে, দেখি ওরা অসুস্থ বানায়, দেখি আসে কিনা। এই জন্য গেছি। যাইয়া একটা হোটেলে উঠছি, ঝর্ণা কুবা ফ্রন্টের যে ঝর্ণাটা, ঝর্ণার সাথের বিল্ডিংটা, এইটাই উঠছি। তো এইটার ম্যানেজার যে আমার অনেক ভক্ত, আমি তার জানি না, চিনিও না ওরে। বাড়ি হলো কুমিল্লা হোমনা তিতাস থানায়। তো আমার একদিন প্রত্যেক দিন মিলাদ শরীফ হয়, কারণ মদিনা শরীফে মিলাদ না পড়লে আমরা কিসের মিলাদ করবো? কথা বলে এই জন্য প্রতিদিন এশারের নামাজ পড়ে এসে মিলাদ শরীফ। তো একদিন মাছ লয়েছে, বড় মাছ ভাজি করা হয়েছে। এগুলো কি কয়েকে জানে? ওই যে ভাজি করা মাছগুলা, বড় মাছ লয়েছে। তা আইনা কয়, হুজুর একটা কথা। আমি কি কথা? বাবা কথা কইস না, কি কথা? হুজুর আপনারাও আমাকে হোটেলে আসেন, হেরাও আহে। হেরা বোঝেন নাই? কথা কেনা, আপনারাও আসেন, হেরাও বোঝেন নাই? ওই নবীজির সম্মান করতে চায় না, হেরাও। তো হুজুর তর্ক লাগিয়া যাইগা, শেষ পর্যন্ত দেখি একলগে তর্কে কুলাই না, কারণ শয়তানের যুক্তি বেশি, কথা কয় না। আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি ডিসপোজিশন দেখে। ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না, এমনি কইলাম। আমার আল্লাহ বলতেছেন, আল্লাহও দয়া করে, রসুলও দয়া। কোরআন থেকে পাইছি, আর দয়া চাইতে কোনো অসুবিধা আছে রে বেড়া? আব্বা জানদারে আমার, আমরা অনেক দূরে চলে আসছি। এখন কেন হাবিবের ব্যাপারে এত ফালতু একটা মন্তব্য আসছে না বাজান? যেটা ভাইরাল ফেসবুকে, যেটা ভাইরাল হয়ে গেল। আর কত ভাইরাল তোমরা হতে চাও? আর কত ভাইরাল তোমাদের দরকার? তোমরা না জানি কোন দলের মানুষ, তোমরা কি আব্দুল্লাহ বিন ইবনে সলুলের দলের মানুষ কিনা আমার সন্দেহ লাগে। কারণ দাড়ি টুপি জুব্বা লইয়া রাসূলের সম্মানের বিরুদ্ধে বলা, এটা আবু বকরের চরিত্র হতে পারে না, এটা ওমরের চরিত্র হতে পারে না, এটা ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র হতে পারে না, এটা আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র নয়, এটা হইল মুনাফিকদের চরিত্র। নবীর টুপিটা বাদ দিয়া মাহফিলে যাও, তোমার মাহফিলে কে দাওয়াত দিবে? হাবিবের পাঞ্জাবি বাদ দিয়া তুমি মাহফিলে যাও, কে তোমার মাহফিলে দাওয়াত দিবে? হাবিবের দাড়িটা সাইসা তুমি মাহফিলে যাও, লাথি দিয়া তোমার স্টেজ থেকে নামায় দিবে। তাইলে এই দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে তোমার বক্তা হিসাবে মানুষ দাওয়াত দেয়, আর সেই
উত্তর চাই, এই টুপিটা কি নবীজির না আল্লাহর? আসতে কইলেন যে টুপিটা কি আল্লাহর না রসুলের? দাড়ি আল্লাহর না রসুলের? পাঞ্জাবি আল্লাহর না রসুলের? এই তিন জিনিস ছাড়া কি কোনো বক্তাকে বক্তা মানবো? এটা প্রমাণ তাফসিরে কবির। তাফসিরে কবিরের প্রণেতা কি জানো? আরে দেখছো, বলে গেলাম। তাফসিরে কবিরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্তেকালের সময় হলো, শয়তান যুক্তি দিতেছে আল্লাহ দুই, আর তিনি যুক্তি দিতেছেন আল্লাহ এক। এইভাবে 100 পর্যন্ত যুক্তি দিলেন ইমাম ফখরুদ্দিন রাজি আল্লাহ এক। আর বান্দরের ঘরে বান্দর, এই বান্দর শয়তান কয় আল্লাহ দুই। এটা 101 নম্বর পর্যন্ত দিছে। এখন ফখরুদ্দিন রাজি 101 নম্বর যুক্তি কি দিবে এটা তার মনে নাই। এটা তার মুর্শিদের খেয়াল করলেন। কি করলেন? আল্লাহ রাসূল তাহিরির কণ্ঠে, এটা শুনতে চাইবেন, ওর কণ্ঠে আরো ভালো লাগে। আল্লাহ, আমি লিখছি গত 1-1.5 বছর আগে, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাজান চান হয় না যে বদনাম। তাই গজলের টান দিয়ে, কথার কথা গজল তো হ্যাঁ টান দেয় না, আমি কইতেছি আর কি। মুর্শিদের ডাক দিছে বাজান, ওর সাথে তো আমার ইয়া হয়েছিল, ইত্তেফাক হয়েছিল। ও শয়তান যুক্তি দিবে আল্লাহ দুই, আমি ফখরুদ্দিন যুক্তি দিব আল্লাহ এক। কিন্তু আমি 100 পর্যন্ত আল্লাহ একের যুক্তি দিছি, কিন্তু 101 নম্বর যুক্তি আমার মনে নাই। ইমাম ফখরুদ্দিন রাজির পিসাব নাজিমউদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাইহি 1400 মাইল দূরে তিনি আসরের নামাজ রুজু করতেছেন, হঠাৎ করে বিনা তারের টেলিফোনে, মারহাবা কয় না, বিনা তারের টেলিফোনে মুর্শিদের কানে আওয়াজটা চলে গেছে। তিনি বললেন, আর দলিল লাগবে না, বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ কি বলা যায় না? শয়তানের যুক্তি বেশি। মদিনা শরীফের এই হোটেলের ম্যানেজার কয়, হুজুর এগুলোকে পারি না। পরে আমি একটা কাম করি। আমি কি কাম? আপনার একটা গজল সেভ করা আছে, আমার ডাউনলোড করা আছে। আমি কোন গজলটা? তা আমি যখনই তর্কে পারি না, তখন গজল এটা ছাইড়া দেই। আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, আমল করে হবে কি? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? হুজুর এই গজলটা ছাইড়া দিলে, যখন এই গজলটা ছাড়ি তখন মাথা নিচু দিয়া জায়গা। বেড়া, তুই আমার নবীর সম্মান দিলেই আমার নবীর সম্মান বাড়বো কত, আর তুই কমাইতেছেন কমবো কত? আমার নবীর সম্মান আল্লাহ যা দিয়েছে, আমার আল্লাহ যা দিবেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের এতটুকুই আলহামদুলিল্লাহ যথেষ্ট। এখন কেন তিনি 1400 বছর পরে আইসা আবার ইহুদিদের ভাষাটা ইউজ করলো? ইহুদিদের ভাষা হলো রাইনা, খ্রিস্টানদের ভাষা হলো রাইনা, ইহুদি নাসারাদের ভাষা হলো আমার নবীকে তারা অপমানজনক ভাবে ডাক দিচ্ছেন। এত বছর পরে কেন তার জবান দিয়ে বের হলো? কারণ কি? অথচ সেই 1400 বছর আগে রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ আইন করেছেন। কি করেছেন? আইন করেছেন, ল পাস করেছেন, আল্লাহ আইন প্রণয়ন করেছেন। খবরদার আমার বন্ধুকে রাইনা বলে সম্বোধন করবা না। যখনই বন্ধুকে ডাক দিবা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা। কেন? রাইনা এটা কোরআনের ভাষায়, কিন্তু ওই একই মজলিসে ইমানদাররাও ছিল, ওই একই মজলিসে বেঈমানরাও ছিল, মুনাফিকরাও ছিল। থাকার পরে এরা ভিতরে ভিতরে খুব বেশি
বেশি খুশি, খুব খুশি যে এদের হিব্রু ভাষায় রঈনার অর্থ হলো বোকা, রঈনার অর্থ হলো রাখাল, রঈনার অর্থ হলো মানে অপমানজনক একটা ভাষা। এখন এরা খুব খুশি, ভেরি হ্যাপি। এই মানুষগুলা খুব ভেরি হ্যাপি, এরাও ঘন ঘন নবীর রঈনা বলে ডাক দিতেছে। আমার আল্লাহ কয় ইমানদারেরা তোমাদের উদ্দেশ্য খারাপ না। সাহাবীদের উদ্দেশ্য খারাপ ছিল? তোমাদের উদ্দেশ্য খারাপ না, কিন্তু ভাষাটা, রহিনা ভাষাটা ইহুদিদের ভাষায় অনেক খারাপ ভাষা, নির্বুদ্ধি, নির্বোধ, একবারে বোকা, আহম্মদ, নাউজুবিল্লাহ, জোরে কোন। তোমাদের নিয়ত খারাপ না, তোমাদের ইমানদার সাহাবী যারা, তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। তোমাদের ব্যাপারে কোরআনে বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, তোমাদের ব্যাপারে বলেছি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। তোমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু যেই কথা দিয়া তোমরা নূরের নবীরে ডাক দাও, এটা নাসারাদের ইহুদিদের ভাষা, এটা বড় খারাপ ভাষা। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আইন করে দিলাম, আর কোনদিন যেহেতু বান্দরদের ভাষায়, মুনাফিকদের ভাষায়, জাহান্নামীদের ভাষায়, বেঈমানদের ভাষায় এইটা একটা খারাপ ভাষা, এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনে আইন বানায় দিলাম, আমার নূরের নবীকে কোনদিন রঈনা বলে ডাক দিবা না। মানে বান্দর যেইটা একটু কয়েকদিন আগে বলেছে, আমার আল্লাহ 1400 বছর আগে আইন করে দিয়েছেন, এই ভাষা দিয়া নূরের নবীকে সম্বোধন করা যাবে? হাত তুলে দেখো। আমার আনসারি করে আব্বা জানলারে আমার বড় খুশি লাগতেছে। সময়টা কিন্তু বাদ মাগরিব, একসাথে আলহামদুলিল্লাহ পায় না? ভাইজান তো অনেক মাহফিলের সভাপতি থাকে, সময়টা কিন্তু বাদ মাগরিব, মাগরিবে কিন্তু এইরকম লোক হয় না। এটা আমার হাবিবের এই বেয়াদবিমূলক যে কথা আচরণ করেছে, এটা শোনানোর জন্য আল্লাহ পাঠায় দিয়েছে যে তুমি একটু সজাগ করে দাও। ঠিক বলছে কিনা? কারণ মাগরিব এত লোক আসে না। এই মাহফিলে আমি আরো আসছি, আরো একবার না দুইবার আমি আসছি। আব্বা জানলারে আমার, তাইলে আইন হয়েছে, যেই ভাষা তিনি ইউজ করেছেন এই ভাষার আইন 1400 বছর আগে হয়ে গেছে। এই ভাষায় হাবিবকে ডাক দেওয়া, তাইলে মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে ভাষায়, কথায়, আচরণে, ইবাদতে, কাজ কারবারে, আকীদায় মিল থাকবে, নবীজি বলেছে সে তার সাথেই তার হাসর নাসর হবে। তাই এই ভাষা হলো ইহুদিদের ভাষা, এই ভাষা হলো নাসারাদের ভাষা। যেহেতু দাড়ি টুপি রইয়া তিনি এই ভাষা ইউজ করেছেন, তার হাকিকত হলো সে অরিজিনাল হইলো এই দল। কথা কয় না? আল্লাহ তারে হেদায়েত নসিব করুন। এখন ওই যে বাটপারের কথা বলছিলাম, অনেকগুলা সাহাবী, সম্ভবত 14 জন বা কম বেশি হবে, নবীজির ওহী লিখতেন, ভাই বলতে পারবো। তার মধ্যে এক বাটপার করছে কি, বরমপুর না কি কইলেন, বরমপুর বাজার, মনে করেন এখানে রাসালাতের দরবার, ওহী শূন্য লেখা বরমপুর বাজারের ওখানে যায় কয়, আরে কি এর ওহী টহি, নবীজি নিজে বানায় বানায় কয়। নাউজুবিল্লাহ। আমার নূরের নবীর কান মোবারকে কথাটা আসলো, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আল্লাহর মাটিতে গজব না, আল্লাহর মাটিতে লইব না। আল্লাহ আরে আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি যে লিখলেন, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद, अर्जुन मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता। আল্লাহ আটকাইলে নবী ছুটায় নিব, নবী যদি আটকায় আর কেউ ছুটাইব না। সেইটার বাস্তবতা হলো ওই মুনাফিকটা যখন বলল কি এর ওহী টহি, নবী নিজের থেকে বানায়া বানায়া কথা কয়, আমার নূরের নবীর কান মোবারকে কথাটা আসছে। নবী বললেন
ওরে আল্লাহর মাটিতে লইব না, মাটির সৃষ্টিকর্তা হলো আল্লাহ। নবী বলতেছেন মাটি ওরে লইব না। এই বেদ্যপ কিছুদিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে তার জন্য কবর খোদা হয়েছে। কবরের মধ্যে বান্দরে রাখলো, রাখার পরে বান্দরে মাটি লাথি দিয়া জমিনের মধ্যে ফালায় দিছে। আত্মীয়রা সে ব্যাপারটা কি, জীবনে কোনোদিন এই ঘটনা শুনি নাই, এই ঘটনা দেখি নাই। আজকে আমাদের আত্মীয়, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের মামা, এই ঘটনা কেন ঘটলো? মাটিতে তারা লাথি দিয়া জমিনের মধ্যে ফালিয়ে দিল। আর একটা কবর করলো, ওই কবরে ও রাখলো, রাখার পরে আবারও কবরে লাথি দিয়া জমিনে ফালাইলো। তৃতীয়বার কবর করলো, আবারও জমিনের মধ্যে ফালাইলো। এখন আত্মীয় স্বজনের ফারুকবার মতো বড় বড় আলেম ওলামারা প্রশ্ন করলো ব্যাপারটা কি? আমাদের জীবনতে এই ধরনের ঘটনা দেখি নাই, এই ধরনের ঘটনা শুনি নাই। মাটি মানুষের লাথি দিয়া জমিনে ফালায় দেয়, এইটা শুনি নাই। তখন আত্মীয়রা কয় কারো কাছে বইলেন না। ঘটনা হইল এই, কয় কি ঘটনা? কয় নূরের নবী রহমাতুল আলামিনের দাড়ি রাখছিল, মুখের ভিতরে পাঞ্জাবি পরছিল, টুপি পরছিল, নূরের নবীর সাহাবীর মর্যাদা গ্রহণ করেছিল। কিন্তু তার ভিতরে সন্দেহ আসছে, নূরের নবীরে সন্দেহ করেছে, নূরের নবীকে সন্দেহ কইরা বলেছে নূরের নবীর কোনো ওহি টহি আসে না, নবী নিজে বানায়া বানায়া কয়। এই জন্য নবী বলেছিলেন, এই জন্য নবী বলেছিলেন ওরে আল্লাহর মাটিতে গসবো না, আল্লাহর মাটিতে লইব না, আল্লাহর মাটিতে তারে গ্রহণ করব না। তাই নাকি? কয় হ্যাঁ। তাইলে আর রক্ষা নাই? কয় কেন রক্ষা নাই? আমরা 40 বছর পর্যন্ত তারা অবলোকন করেছি। ইহুদি আলেমরা কয়, নাসারা আলেমরা কয় 40 বছর পর্যন্ত তার জবান মোবারকে যত কিছুই শুনেছি, একটাও কোনোদিন মিথ্যা দেখি নাই, একটা কথাও কোনোদিন ফালতু মনে হয়, একটা কথাও ফালতু প্রমাণ হয় নাই। প্রত্যেকটা কথার সত্যতা। আমরা এই জন্য ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল না, জনতা ব্যাংক ছিল না, আল আরাফ ইসলামী ব্যাংক ছিল না, শাহজালাল ইসলামী ব্যাংক ছিল না, সোনালী ব্যাংক ছিল, অগ্রণী, রূপালী ব্যাংক ছিল না। আমরা নূরের নবী রহমাতুল আলামিনকে, মুসলমানদের নূরের নবীকে ব্যাংকের মতো জানতাম। আমাদের টাকা পয়সা, ডলার, দিনার সবকিছু তার কাছে আমরা রাখতাম। 20 বছর পরে যায়, 10 বছর পরে যায়, তো যদি চাইছি যেমন দিছিলাম এমনি পাইয়া যাইতাম। এই জন্য একটানা 40 বছর তাকে আল আমিন বলে সম্বোধন করেছিলাম। ঠিক তাই নাকি? নবী যদি কয়া থাকে যে হ্যাঁ মাটিতে লইব না, তাইলে তোরা যত কিছুই করস আরে আর মাটিতে। তারা ইমাম আমাদের আহমদিয়ার খান নাইম হুজুর লিখেছেন, আল্লাহ যদি পাকড়াও করে, আল্লাহ যদি গ্রেফতার করে, নবী ছুটাবে, নবী যদি গ্রেফতার করে, আল্লাহ ছুটাবে না। সেটা প্রমাণ হলো এই ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? আব্বাস ওই নূরের নবী রহমাতুল আলামিনের